হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমাদের সকলকে সুপ্রভাত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আমার বেঙ্গল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এই যে দেখতেই পাচ্ছ, বেরিয়ে পড়েছি আমরা একটি জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। আমি, আমার ছেলে, আমার ননদ, আমার ননদের মেয়ে, আমার শাশুড়ি মা, আমার নন্দাই, আমরা সবাই মিলে যাচ্ছি। গাড়িতে আমার নন্দাই নেই, ও গেছে বাইকে, আর আমরা যাচ্ছি উবেরে। তো চলো আগে যাই, তোমাদের দেখাচ্ছি আমরা যাচ্ছি কোথায়। এই যে আমরা এখন মাঝেরহাট ব্রিজ পেরোচ্ছি আর কি। তো এবার যাব আমরা চিড়িয়াখানা। দেখতেই পাচ্ছ, চলে এসেছি টিকিট কাউন্টারের কাছে। এখান থেকে আমার নন্দায় গিয়ে টিকিটটা কেটে নিল। তো তারপরে আমরা ঢুকবো চিড়িয়াখানায়। এর আগের বার কলকাতা গিয়ে আমরা চিড়িয়াখানা দেখতে গিয়েছিলাম, কিন্তু সেদিন ছিল বৃহস্পতিবার নাকি চিড়িয়াখানা বন্ধ থাকে, সেদিন আমরা জানতাম না। তো তাই চিড়িয়াখানা দেখা হয়নি, তখন আমরা ভিক্টোরিয়া দেখে বাড়ি চলে এসেছিলাম। এবারে হঠাৎ কি মনে হলো, তো তাই সবাই মিলে চিড়িয়াখানা যাওয়ার উদ্দেশ্যে আর কি রওনা হলাম। চলেও গেছি চিড়িয়াখানার ভেতরে, সমস্ত কিছু দেখেওছি। তো তোমাদেরকে সেগুলোই একটু দেখাচ্ছি। বেশ কয়েকদিন আগেকার ভিডিও রেডি করতে পারিনি, তাই ভিডিও পোস্ট করাও হয়নি। বুঝতেই পারছো, সমস্ত কিছু পুজো, তার মধ্যে আবার গিয়েছিলাম ননদের বাড়ি। তো তার মধ্যে আর কী করে ভিডিও আপলোড করব, তাও যতটা পেরেছি তোমাদের থেকে ডিটাচড না হয়ে গিয়ে যতটা পেরেছি ভিডিও দেওয়ার চেষ্টা করেছি। তো এরই মধ্যে কতগুলো পশু পাখি দেখিয়ে দিলাম, যদিও সমস্তটা জালের ভেতরে বা কাঁচের ভেতরেটা যতটা দেখা যাচ্ছে, জালের ভেতরে এটা একদমই ভালো বোঝা যাচ্ছে না। তাও যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছে। এই যে প্রচুর ভিড়, এখানটায় বেরিয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, বাঘ বেরিয়েছে, বাঘ। তো সেটাই আমার ছেলেকেও বলছি, ভয় দেখাচ্ছি। ভয় পেলে কী হবে, এখন ভয় পাচ্ছে, বাড়ি গিয়ে ওসব ভয়টয় ভুলে যাবে। এই যে বাঘটা বারবার এখানে হাঁটাচলা করছিল। এরপর সিংহ আর সিংহী দুজনাই ছিল এই খাঁচাটায়। এই যে সিংহটা উঠে পড়েছে, ছিল শুয়ে, উঠে পড়েছে ভিডিও করবার জন্যে। ওরাও তো বোঝে নাকি, একদম পোজ দিচ্ছে ক্যামেরার সামনে। এই যে সিংহটা উঠে দাঁড়িয়েছে, পাশে ছিল একটা সাদা বাঘ, সেটা নেওয়া হয়নি ভিডিওর মধ্যে নেওয়া হয়নি। ও নাই তো, নিয়েছি, আমি ভুলে গেছি। এই যে ভিডিওর মধ্যে নিয়েছি, ওই পাশে সাদা বাঘ ছিল, বাঘটা ঘুমাচ্ছিল, তারপর দেখলাম উঠে পড়েছে, উঠে বসে আছে আর কি। এই যে দেখতে পাচ্ছ, সিংহটা একদম ক্যামেরার সামনে চলে আসছে, ওই পাশে ওই যে সিংহীটা উঠে পড়েছে এবার। তো তোমাদেরকে যতটা সুন্দরভাবে দেখানো আমরা দেখতে পেয়েছি, ততটাই তোমাদেরও দেখিয়েছি আর কি। এই যে দেখো, আর তার মধ্যে তো ছেলে বাবুকে পেলে আর কিছু চায় না। বাবু ওর পিসেমশাই কি বাবু বলে। তো বাবুর কোলে চেপে চেপে গোটা চিড়িয়াখানাটা ঘুরেছে। তো আমরাও ভীষণ মজা করেছি, সবাই মিলে কোথাও গেলে তো খুব আনন্দই হয়। তো এই যে চারিদিকে এটা সেটা সব কিছুই দেখতে পাচ্ছি। এবার সব তো প্রত্যেকটা জিনিস ওরকম খুঁটিয়ে দেখানো সম্ভব নয়, তাই ভিডিও অনেক বড় হয়ে যাবে। তাই ওই কিছু দেখিয়েছি, আবার কিছু দেখায়ও নি। এই যে এখানেও একটা বাঘ আছে, যে বাঘটা এদিকে আসছে। বাঘগুলো দেখে যেন মনে হচ্ছে অনেকটা বয়স হয়ে গেছে। বাঘ খাঁচার ভেতর দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর আমরা বাইরে থেকে দেখছি। বেশ সুন্দর লাগলো আজকের দিনটা। কিন্তু এই জায়গাটা খুব সুন্দর, কাঁচ দিয়ে ঘেরা একটি রাস্তার ভেতর দিয়ে আমরা যাচ্ছি, আর চারিদিকে পাখিরা খেলা করছে। এত সুন্দর পাখিগুলো, কি বলবো, সত্যি। আর চারিদিকে টিয়া পাখি, আরও ছোট, আমি অত পাখির নাম তো আর বলতে পারবো না। তো কত যে পাখি এখানে ঘুরছিল, খুব সুন্দর লাগছিল। এই যে এখানে ময়ূর, সাদা ময়ূর আছে, এমনি তো রঙিন ময়ূর আছেই, এখানে ময়ূররা আছে। আর এখানে যে একটা লেক আছে, ওই লেকটাতে কত যে মাছ খেলা করছে, এত বড় মাছগুলো, সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি। যে দেখো কত মাছ, এই যে দেখতে পাচ্ছ, মাছে একবার ভর্তি জায়গাগুলো। তো এরপর জিরাফ, জেব্রা, অনেক কিছুই দেখেছি। এই যে জিরাফ, দেখো জিরাফের সামনে খাবার, কিন্তু খেতে পাচ্ছে না। এই যে গাছটা, সামনে গাছ আছে, গাছটা ঘেরা। আর ওই যে দেখতে পাচ্ছ আমার ছেলের কাজটা, দেখো পিঠে উঠে পড়েছে, বাবুর পিঠে উঠে ঘুরে বেড়াচ্ছে। এইখানে জেব্রাগুলো ছোটাছুটি করছে। এই সমস্ত কিছু দেখতে এবার আমরা বাড়ি ফেরার পথে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো তোমরা কমেন্টের মাধ্যমে জানিও।